কখনো কখনো একটি কোমল আচরণই নিঃশব্দে ছুঁয়ে যায় মানুষের হৃদয়। রাগ বা কঠোরতা নয়, বরং নম্রতা আর সহানুভূতি অনেক সময় বদলে দেয় একজন মানুষের ভাবনা ও পথ চলা। এমনই এক মায়াময় ঘটনা রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যেখানে তার স্নিগ্ধ আচার আচরণ মুগ্ধ করেছিল এক কাফেরকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খেজুর গাছের কাণ্ড ও পাতায় ঘেরা সরল মসজিদে নববী, এখানেই ইবাদতে মগ্ন থাকতেন মানবজাতির শ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল তার প্রিয়তম স্থান, যেখানে সাহাবীরা নামাজ পড়তেন ও দ্বীনের শিক্ষা গ্রহণ করতেন। একদিন তিনি সাহাবীদের নিয়ে মসজিদে বসে আছেন। এমন সময় এক কাফের ব্যক্তি দৌড়ে এসে মসজিদের ভেতরেই প্রস্রাব শুরু করে দেয়। সাহাবীরা রাগে উত্তেজিত হয়ে তাকে থামাতে এগিয়ে যান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামিয়ে দেন এবং লোকটিকে শান্তভাবে তার কাজ শেষ করতে দেন। এরপর তিনি তাকে ডেকে অত্যন্ত কোমল ভাষায় বলেন, তোমাদের উপাসনালয় যেমন তোমাদের কাছে পবিত্র, আমাদের উপাসনালয়ও আমাদের কাছে তেমনি পবিত্র। এটি এই ধরনের কাজের স্থান নয়। তারপর সাহাবীদের নির্দেশ দেন জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করতে। এই অসাধারণ ধৈর্য, নম্রতা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে। সহিহ বুখারীর এই ঘটনা আমাদের শেখায়, কঠোরতা নয় বরং ভালোবাসা ও সহানুভূতি মানুষের হৃদয় জয় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বন্ধুদের প্রতিই নয়, শত্রুদের প্রতিও ছিলেন দয়ালু। কেউ তাকে কষ্ট দিলে তিনি প্রতিশোধ নিতেন না, বরং নম্র আচরণ করতেন এবং অন্যদেরও তা শিক্ষা দিতেন। তিনি নিজেই বলেছেন, তিনি অভিসম্পাদকারী হিসেবে নয় বরং রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এই শিক্ষা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। আমরা যদি তার চরিত্র অনুসরণ করি, ধৈর্য, নম্রতা ও ভালোবাসাকে জীবনে ধারণ করি, তবে আমাদের সমাজ আরও শান্তিপূর্ণ, মানবিক ও সুন্দর হয়ে উঠবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।